হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমি জয়া নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে থাকবে সূর্যর জন্মদিন উপলক্ষে বাড়িতে কি কি রান্নাবান্না হলো। আজকের রান্নাবান্নাগুলো একটু স্পেশাল, কেননা আজ সূর্যর জন্মদিন। তো চলেন ভিডিওটা শুরু করি। তো আজ আমি ফার্স্টে বানাবো জন্মদিনের পায়েস। পায়েসটা বানানোর জন্যে প্রথমে আমি দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি, ঘিয়ে ভাজা কাজু কিশমিশ দিয়ে ধুয়ে রাখা আতপ চালটা দিয়ে দিলাম, আর এবারে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। চালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে এলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এবারে পায়েসটার মধ্যে দিয়ে দিব একটু গুঁড়া দুধ। আসলে আমি এটার মধ্যে খেজুরের গুড় অ্যাড করব, এতে পায়েসটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও অসাধারণ হয়। সো আমার পায়েস বানানো হয়ে গেল, আর কালারটা ভীষণ সুন্দর এসেছে। আমি এখন চলে আসছি ডালটা রান্না করার জন্য। আজ ভাবলাম একটু ঘন করে মসুরের ডাল করি। তো একেবারে প্রেসার কুকারে পেঁয়াজ মরিচ দিয়ে, তেজপাতা শুকনা মরিচ দিয়ে, একটু গোটা জিরে, কয়েক কোয়া রসুন সব কিছু দিয়ে ভালো করে নেড়ে ধুয়ে রাখা মসুরের ডাল আর ডালের থিকনেসটা যেমন হবে ততটা পরিমাণে জল দিয়ে একবারে বসিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো হলুদ লবণ অ্যাড করে দিচ্ছি, আর প্রেসার কুকারের ঢাকনা আটকে ৬-৭টা সিটি দিয়ে নিয়েছি। তো হয়ে গেছে আমার ডাল রান্না করা। এবারে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর সূর্য তো এই ডালটা খেতে ভীষণ পছন্দও করে। আর তারপরে বোয়াল মাছ কিভাবে রান্না করেছি চলেন দেখা যাক। প্রথমে আমি মাছে হলুদ লবণ মাখিয়ে ফ্রাই প্যানে তেল গরম করলাম। তেলটা গরম হয়ে গেলে এবার একটু সাবধানে মাছগুলোকে তেলের মধ্যে ছাড়ছি, কারণ বোয়াল মাছ ভাজতে গেলে দেখা যায় অনেক তেল ছিটকোয়। বোয়াল মাছের মধ্যে খুব বেশি কাঁটা থাকে না, তাই অন্যান্য মাছের তুলনায় এই বোয়াল মাছটা সূর্যর কাছে একটু বেশি প্রিয়। আর আমার বাসার সবাইও এই মাছটা খেতে অনেক পছন্দ করে। মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি, আর এরপরে দেব এক এক করে সব উপকরণ। এবার গ্রেভি তৈরি করার জন্য আমি দিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনা মরিচ আর কেটে রাখা পেঁয়াজ, দিয়েছি কয়েকটা আস্ত কাঁচা মরিচ আর পরিমাণ মতো লবণ। ভালো করে নেড়ে এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছিলাম। এবার ওই পেঁয়াজের মধ্যে একটু জল দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদার পরিমাণটা একটু বেশি আর রসুনের পরিমাণটা একটু কম দিয়েছি। দেন পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। গ্রেভিটা যেরকম রাখবো সেই পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবারে গ্রেভিটা ফুটে উঠলে আমি ভেজে রাখা বোয়াল মাছগুলো দিয়ে দিলাম। বোয়াল মাছের কারির এই রেসিপিটা আমার কাছে তো দুর্দান্ত লাগে। গ্রেভিটা ফুটে যখন দেখছি তেল ছেড়ে আসছে তখন একটা বোলের মধ্যে করে নামিয়ে নিলাম। চাইলে আপনারাও সবাই বাড়িতে ট্রাই করতে পারেন। জন্মদিনের মেনুতে মাটন না হলে কি হয়? মাটনটা রান্না করা এখনো বাকি আছে, তো ভাবলাম এবারে মাটনটা রান্না করে ফেলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ ফেসবুক পেজটা ফলো করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। মাটনের মধ্যে একটু আলু দেব, তাই কয়েকটা আলু কেটে নিয়ে এভাবে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। এভাবে দেশি নতুন আলু ভেজে নিয়ে মাটনের মধ্যে দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো প্রথমে গরম তেলের মধ্যে কয়েক দানা চিনি দিলাম, এতে করে মাটনের গ্রেভির কালারটা অনেক ভালো হয়। এবারে তেজপাতা, শুকনা মরিচ, গোটা গরম মশলা, গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর মাটনের মধ্যে দেওয়ার জন্য পেঁয়াজগুলো আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। একটু নেড়ে নিচ্ছি, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা। মাটনের মধ্যে আদা রসুনের পরিমাণটা একটু বেশিই লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আগে থেকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। মনে হচ্ছিল এই ঝোলটাই খেতে অনেক মজা লাগবে। আর আমার কাছে মনে হয় যে মাটনটা একটু নরম নরম হলে খেতে বেশি ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন মাটনটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও ভীষণ মজা। প্রচণ্ড ঝাল হয়েছে। মাটনটা সেদ্ধ হওয়ার জন্য আর এর গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। এবার একটু ভালো করে নাড়িয়ে আমি মাটনটা ১০-১২টা সিটি দিয়ে নেব। আর মাটনটা নামানোর আগে দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া। আর এবারে বানাবো আমি টমেটোর চাটনি, ঠিক যেভাবে সূর্য খেতে পছন্দ করে ওভাবে, বেশি করে কাজু কিশমিশ দিয়ে। সো ফার্স্টে আমি কাজু আর কিশমিশগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে তুলে রাখবো। এবারে ওই একই তেলের মধ্যে ফোড়ন দেব তেজপাতা, শুকনা মরিচ আর একটু কালো সরিষা। এগুলোকে একটু নেড়ে নিয়ে কেটে রাখা টমেটোগুলো এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সামান্য একটু হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে এবারে সামান্য পরিমাণ
জল অ্যাড করে দিব। ঢাকা দিয়ে নরম হয়ে গেলে চিনি অ্যাড করে দিয়েছি। সো সবাই ভালো থাকবেন, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। টাটা।